বাবাজিরা আমরা সেই নবীর মান্যতাকারী, আমরা সেই নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, হাসর নাসর মেনে নিয়েছি, কবর মেনে নিয়েছি, আমরা জিন্দা মুর্দা মেনে নিয়েছি। তবে আমরা সব কিছু মানার পরে আমরা কেন বাবা ওই নামাজের কাছাকাছি হতে পারি নাই, রোজা আমরা রাখি নাই, দান খায়রাত করতে পারি নাই, কোরআনের সঙ্গে আমরা কেন সম্পর্ক রাখতে পারি নাই? ও ফতেপুর এলাকাবাসীরা, আম্মা জান বোনেরা, আমাকে একজন বলেছে হুজুর এই মহরম সম্বন্ধে একটু কথা বলবেন, ইমাম হাসান হুসাইনের সম্বন্ধে একটু জীবনীটা টেনে নিয়ে যাবেন। বাবাজি আমি ওদিকে এবার ফিরে আসছি, আসেন। এত কষ্ট করেছিলেন আল্লাহ নবীর কলিজা টুকুরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমা একদিন নয়, দুইটা দিন নয়, এমন অবস্থায় গিয়েছে এক সপ্তাহ আম্মা জান ফাতেমার ঘরে উনুন জ্বালাতে হয় না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন দৌড়ে দৌড়ে চলে আসলেন। আম্মা জান, ও আমার আম্মি জান, আমরা আর সহ্য করতে পারি নাই, ধৈর্য ধরতে পারি নাই। আম্মি জান আপনি আমাদের খেতে দেন, আপনি আমাদেরকে খেতে দেন মা, আমরা আর ভোকা সহ্য করতে পারি নাই। আম্মা জান ফাতেমা বললেন মসজিদে নববী শরীফে চলে যাও, তোমার নানা জান গিয়ে দেখো গনিমতের মাল বন্টন করে, ওই লাইনে দাঁড়িয়ে যাও, গনিমতের মাল থেকে কিছু খাবার পাবে। ও বেটা হাসান, ও বেটা হুসাইন, আমি ফাতেমা তোমাদের খাবার দিতে পারবো না, যাও যাও যাও, ওই লাইনে দাঁড়িয়ে গিয়ে তোমার নানার কাছ থেকে গনিমতের মাল নিয়ে ভক্ষণ করে নাও। জোরে বলেন।